মহাসচিব বৃন্দ এবং সামনে মিডিয়া বৃন্দ এবং আমার কর্মী বৃন্দ, প্রিয় বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যানারে ভারতের আধিপত্য। ভারত আজকে আমাদের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে ওইখানের কিছু কুলাঙ্কার এবং বাংলাদেশের সেই পতিত স্বৈরাচার ভারতে যে ওখানে তাদের ঘর বাড়ি ভাড়া নিয়ে তাদেরকে উৎসাহ যোগাচ্ছে। প্রিয় বন্ধুরা, সেই 5ই আগস্ট যদি সেই ওবায়দুল কাদের, কুখ্যাত ওবায়দুল কাদের বলেছিল যদি বাংলাদেশের বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ ক্ষমতায় আসে একদিনে নাকি 5,000 থেকে 5 লক্ষ লোক বাংলাদেশ থেকে উড়ে যাবে, মানে খুন হবে। যদি এই কথা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নজরে নিত, আমরা একটা লোকেও কোনোভাবে খুনও করি নাই, একটা লোকও আমরা দিবান্তর করি নাই। কিন্তু আজকে ওই 5,000 লোক ভারতের যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে ওইখানে 2-1টি টিভির পিছনে নেপথ্যে থেকে তারা আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। ওই বিজেপি নেতা শুভেন্দু নাকি বলেছে আমরা নাকি মশা মাছির মতো। ওই বেয়াদবকে বলতে চাই, এই স্বাধীন রাষ্ট্রের প্রতি জনগণের বিরুদ্ধে যদি কথা বলতে হয়, সম্মানের সহিত মর্যাদার সহিত কথা বলতে হবে, না হয় তোমাদেরকেও ছাড়া হবে না। আমরা বেদবি জানি না, আমরা যে জানি পার্শ্ববর্তী দেশকে বলতে চাই তোমরা বাংলাদেশকে মধ্যে সেই 1971 সালের স্বাধীনতার সময় সহযোগিতা করেছ, আমরা মনে রাখি, কিন্তু এমন কিছু মনে রাখতে চাই না। এই বাংলাদেশের প্রতিটি জনগণের বিরুদ্ধে কথা বলো। এখন ক্ষেত্রে আসলে কি ওই সুনীর দশায় বাংলাদেশকে যদি কেউ এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, দীর্ঘ 13 যুগ ওই শেখ হাসিনাকে সুনীর দশায় পেয়েছিল, সেই সুনীর দশা আজকে ভারত যে আঁকড়া বানিয়েছে। এই সুনীর দশা বাংলাদেশ যেভাবে ধ্বংস করে দিয়েছে, ওই ভারত তো আপনার আশ্রয় দিয়েছে, ওই সুনীর দশায় পেয়েছে। ওই সুনীর দশাকে যেভাবে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত রেড অ্যালার্ট জারি করেছে, বাংলাদেশের কাছে হস্তান্তর করেন, না হয় মোদি বাবু আপনার ভারত এইভাবে সুগন্ধির মতো চিরচরখার হয়ে যাবে, টিকিয়ে রাখতে পারবেন না। কারণ আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আমরা বলতে চাই মোদি বাবু এবং কলকাতার ওই মমতা ব্যানার্জি থেকে বলতে চাই, বাংলাদেশ থেকে যারা ওইখানে গেছে এবং আপনাদেরকে ওইখানে টাকা পয়সা ইনভেস্ট করতেছে তাদেরকে ফেরত পাঠান, না হয় সুনীল দশায় ওই কলকাতা হয়তো ভেঙে বাংলাদেশ চলে আসতে পারে। প্রিয় বন্ধুরা, আজকে সবাই বলেছেন ওই সচিবালয়ে নাকি আগুন লেগেছে। আমি বলতে চাই ওই আগুন লাগতেই পারে, কিন্তু যে আগুন বাংলাদেশের জনগণের অন্তরে আছে, বাংলাদেশ আজকে বাজারে যে আগুন লেগেছে, ওই বাজারের আগুন যদি আপনারা নিভাতে না পারেন, আগামী দিনের বাংলাদেশ আমাদের এই 12 দলীয় জোট ভারতকে যেভাবে খেলিয়েছে, ভারতকে আমরা পণ্য বয়কট করেছি, আগামীতে আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, কিন্তু ওই ক্ষমতা মানে এই নয় যে আমাদের যারা যাদের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে পারি, যাদের জন্য আমরা রাজনীতি করি, ওই কৃষক শ্রমিক জনতা বাজার করে খেতে পারবে না, তাদের জন্য লড়াই করতে হবে। এই লড়াই আমাদের সকলকে চালিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা,
আজকে আমাদের লড়াই এখনো থামে নাই। যে লড়াইতে এখনই দেখা যাচ্ছে যারা শেখ হাসিনার উচ্ছিষ্ট এবং হালু রুটিয়ার ভাগ পেয়েছে, তারা কিন্তু এখনো ষড়যন্ত্র এবং গভীর সংকটে ফালানোর জন্য এখনো পিছিয়ে নাই। ওই হালুয়া রুটির ভাগ বাটোয়ারা আপনারা সবাই জানেন মিডিয়া বন্ধুরা, তাদেরকে প্রতিহত করতে হবে। যদি 2025 সালের ভিতরে একটি নির্বাচন করা না হয়, আজকে আমি 12 দলকে রাজসাক্ষী করে বলতে চাই, এই 25 সালের ভিতরে যদি আন্তর্জাতিক খ্যাত এবং জনগণের ভোট জনগণে দেবে, যদি এইটা করা না হয়, আজকে সচিবালয়ে আগুন লাগছে, এইটা ভয়ের কিছু নাই। আগামীতে ওই যে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে, দেখতে পারবেন আগুন হয়তো সেখানেও লাগা শুরু হয়েছে। কারণ আজকে শেখ হাসিনার পতিত সেই স্বৈরাচারী কুলাঙ্গার কাদেরের মতো লোকেরা আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, ফোন কল করছে এবং তাদের বাংলাদেশকে একটা সংকটে ফেলানোর জন্য চেষ্টা করছে। কথা একদম পরিষ্কার, যদি আগামী দিনে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, ওই আওয়ামী লীগের ফ্যাসিস্ট শেখ হাসিনার কুলাঙ্গার দলে এই আদালতের কাছে সুপর্দ করতে হবে। বাংলাদেশের যে প্রচলিত আইন আছে তার বিচার হবে, স্বচ্ছভাবে বিচার হতে হবে। যে বিচার শেখ হাসিনা করেছিল, ট্রায়াল, ক্যামেরা ট্রায়াল আমরা চাই না। ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান প্রসিকিউশন বলতে চাই, চেষ্টা করেন এদেশের যেন বিচার ব্যবস্থা নিয়ে যেন কোনো ধরনের যেন প্রশ্ন তুলতে না পারেন।